ঠান্ডা মাথায় ল্যাপটপ ছিনতাই করা হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পর্শকাতর নথি সেগুলোও ছিনতাই করা হয়েছে, এমনটাই আদালতে দাবি করেছে ইডি। কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা, কারণ যখন এই মুহূর্তে এরকমভাবে ইডি রেড চলছে সব জায়গায়, এবং তার পাশাপাশি সেদিনকে শাহজাহানের বাড়িতে গিয়ে রেড করার সময় এরকম ঘটনা ঘটে এবং এখনও 7 দিন পেরিয়ে যাওয়ার পরও শাহজাহানে কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, সে জায়গায় দাঁড়িয়ে ইডির এই আদালতের মুভমেন্ট এটা কতটা গুরুত্বপূর্ণ। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, সুশোভন ডিটেলস তুলে ধরবেন। সুশোভন, দেখো, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় এই সংস্থা তারা লিখিতভাবে জমা দিয়ে বলছে যে এই যে গুরুত্বপূর্ণ তথ্য যা ইতিমধ্যেই হাতানো হয়েছে বা চুরি করা হয়েছে সেগুলো কিন্তু ঠান্ডা মাথাতেই করা হয়েছে। এমনকি যে তথ্যগুলো ছিল সেগুলো কিন্তু অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ। শেখ শাহজাহানের বিরুদ্ধে যে তদন্তে যে বিষয়গুলি উঠে এসেছিল, অর্থাৎ যে অভিযোগগুলো তারা হাতে পেয়েছিলেন, সেই অভিযোগের নথিও কিন্তু কোনোভাবে চুরি গেছে এবং সেই নথিও কিন্তু তাদের কাছে নেই। এবং এর মারাত্মক আরও অভিযোগ আসছে যে নথিগুলো চুরি গেছে বা ল্যাপটপগুলো চুরি গেছে সেগুলো কিন্তু চুরি যাওয়ার পরে পরবর্তীকালে উদ্ধারেরও চেষ্টা হয়নি। এই বিষয়টাই লিখিতভাবে জমা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে। যেটা গুরুত্বপূর্ণ, তোমাকে আরেকবার বলি যে ঠান্ডা মাথায় যে কাজ করা হয়েছে, কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা মনে করে যে কোথাও তদন্তকে লক্ষ্যভ্রষ্ট করার জন্যই কিন্তু এই বিষয় করা হয়েছে ঠান্ডা মাথায়। অন্যদিকে যে ডকুমেন্টসগুলো তাদের হাতে নেই বা যেগুলো খোয়া গেছে সেগুলো তারা মনে করছেন গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট গোপনীয়। তাই এই গোপনীয় বিষয় হঠাৎ করে কারা কেন করলো, কিভাবে করলো, এবং সেগুলো যখন ল্যাপটপ ডকুমেন্টস এই জিনিসপত্রগুলো যখন তাদের কাছে নেই বা তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো, এগুলো তারা মনে করছেন ঠান্ডা মাথায় করা হচ্ছে। এবং এই যে বিষয়টা, এই সামগ্রিক বিষয়টাকে তারা মনে করছেন যে শুধুমাত্র করা হচ্ছে না, এই জিনিসগুলো পরবর্তীকালে রিকভারি করা, অর্থাৎ পরবর্তীকালে উদ্ধার করার যে চেষ্টা সেটা পর্যন্ত হয়নি, তা আজকে লিখিতভাবে হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। বেশ, সুশোভন সঙ্গে থাকো। পরের খবরের দিকে নজর রাখি, দার্জিলিং এর দিকে নজর। এবার দার্জিলিং লোকসভায় কি বিজেপি প্রার্থী হতে চলেছেন হর্ষবর্ধন শ্রীংলা? এই মুহূর্তে এই জল্পনা তুঙ্গে। জল্পনা বাড়িয়ে আজ শিলিগুড়িতে চায় পে চর্চায় যোগ দেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা। সেখানে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেছেন দার্জিলিংবাসীর সেবা করতে চান। আমেরিকা, বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন দার্জিলিং এর ভূমিপুত্র শ্রীংলা। यहाँ पे जब मैं बच्चा था तो वहाँ पे कुएं पे के पानी से हम नहाते थे, महानंदा में खेलते थे, तो मेरे ये रिकनेक्शन है सिलीगुड़ी के साथ। मैं तो आता रहता हूँ यहाँ पे, पर फिर थोड़ा सा समय बिताने के लिए यहाँ आया हूँ इस बार, और कई हफ्तों के लिए मैं, मतलब कम से कम कई हफ्तों के लिए मैं यहाँ रहूँगा। मैंने काफ़ी लोगों को मिला, काफ़ी लोगों के साथ परिचय भी हुआ, हम चाय पे चर्चा पे गए, देश का सेवा किया। अभी मैं चाहता हूँ कि मैं वापस आके दार्जिलिंग सिलीगुड़ी क्षेत्र में आके यहाँ पे थोड़ा सा मैं लोगों के साथ संपर्क करूं, और यहाँ पे रहने का भी मेरा पूरा मतलब इरादा है। আর হর্ষবর্ধন বাবুর বিষয়ে আমি জানি না, উনি শুনলাম দেখলাম যে কয়েকজন ঘুরছেন এবং সাথে অনেক পরিচিত মুখও দেখলাম, দলের অনেকেও আছেন। তো আমি জানি না উনি এসছেন বা এটা দলের কর্মসূচি কিনা জানি না, তখন উনি কেন ঘুরছেন উনিই বলতে পারবেন। আমি শুধু এইটা জানি যে ভারতীয় জনতা পার্টির বর্তমান সাংসদ রাজু বিস, he is one of the most popular MP in our state. প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সাথে কথা বলব। প্রসেনজিৎ, দার্জিলিং নিয়ে কথা বলছি আমরা। দার্জিলিং বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিট এবং এবারে পাখির চোখ শাসক দলের কাছেও। সেখানে হর্ষবর্ধন শ্রীংলা ভূমিপুত্র বটে, কিন্তু সেখানে শঙ্কর ঘোষ যে জল্পনাটা উস্কে দিলেন যে জনপ্রিয় দার্জিলিংয়ের মানুষ কি আদৌ তাকে মেনে নেবেন, সত্যি তার প্রার্থী হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে, ইকুয়েশন কি প্রসেনজিৎ? দেখো, এখানেও কিন্তু আসলে বিজেপির অন্দরে দুটো গোষ্ঠীর লড়াই। একদিকে যেমন রাজু বিশ্বাস, শঙ্কর ঘোষেরা রয়েছেন, তেমনি বিকল্প লবি যারা আছেন তারাও রয়েছেন। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে এই কেন্দ্রে প্রার্থী কে হবেন। রাজু বিশ্বাসের দাবি তাদেরকে কাজে নেমে পড়তে বলা হয়েছে দলের তরফে, এবং তিনি প্রচারের কাজে এবং গত 5 বছর যে কাজ করছেন তা নিয়ে প্রচার চালাচ্ছেন।
কিন্তু বিতর্ক থামছে কই। দিন কয়েক আগেই কার্শিয়াংয়ের বিধায়ক প্রকাশ্যে বলেছেন যে স্থানীয় ভূমিপুত্র প্রার্থী চাই, যা নিয়ে দলের অন্দরে তীব্র জল্পনা শুরু হয়েছে। ঠিক তারপর বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে হর্ষবর্ধন শৃঙ্গলা শিলিগুড়িতে এসে জনসংযোগ করছেন এবং তিনি বলছেন যে আমি স্থানীয় ভূমিপুত্র। তিনি সরাসরি কোথাও বলছেন না যে তিনি প্রার্থী হবেন, কিন্তু তিনি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন আমি মানুষের সেবা করতে চাই, তাই এতদিন দেশের সেবার পর এবার দার্জিলিংয়ে সেবা করতে এসেছি। ফলে বিজেপির অন্দরে এই লড়াইটা ক্রমশ স্পষ্ট হচ্ছে, যদি অফিসিয়াল শিবিরের নেতারা বলছেন হর্ষবর্ধন শৃঙ্গলার কোনো কর্মসূচি দলের জানা নেই, তিনি ব্যক্তিগত উদ্যোগে বা তার এনজিওর উদ্যোগে এই প্রচার কর্মসূচিগুলো চালাচ্ছেন। বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে।